মাননীয় স্পিকার, আমরা মহান সংসদে প্রথমবার সংসদে গিয়ে রীতিমতো বাজিমাত করে দিয়েছেন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। পরিবেশ ও বনমন্ত্রীকে করেছেন কড়া কড়া প্রশ্ন। সংসদ সদস্য নির্বাচিত হয়েই তিনি নিজ এলাকায় ছুটে যান আবর্জনা পরিষ্কার করতে। এটি ছিল তার ওয়াদা করা প্রথম অ্যাসাইনমেন্ট। ভোটারদেরকে দেয়া সেই কথা রেখেছেন তিনি। সেই বিষয়টি নিয়ে সংসদে প্রথম প্রশ্ন তার। আপত্তি জানান পলিথিনের ব্যবহার নিয়ে। বলেন, পলিথিন ব্যাগ ১৯৯৫ সালে আইন করে বন্ধ করা হয়েছে। আইন প্রণয়নের পরে ২০ বছর কেটে গেছে, এখনও বন্ধ হয়নি। তার এলাকার নদী থেকেই পরিষ্কার করেছেন কয়েক হাজার মন পলিথিন। পলিথিন ব্যাগ 95-এ এটা আইন করে বন্ধ করা হয়। এরপরে প্রায় ২০ বছর হয়ে গেছে। এখন গত সপ্তাহে আমি একটা নদী খনন করতে গিয়ে দেখলাম যে প্রায় কয়েক হাজার মন শুধু পলিথিনই হবে। ব্যারিস্টার সুমন বলেন, পলিথিন ব্যবহারকারীকে জরিমানা করে যতটুকু কন্ট্রোল করা যাবে তার চেয়ে পলিথিনের উপাদানের কাঁচামাল আমদানি বন্ধ করলে আরও বেশি কাজ হবে। প্রশ্ন করেন, সেদিকে মন্ত্রী হাত দেবেন কিনা। তো পলিথিনের অবস্থাটা এরকম হয়েছে যে শুধু আপনারা পলিথিন ব্যবহারকারীকে ফাইন করে যতটুকু কন্ট্রোল করতে পারবেন, তার চেয়ে পলিথিনের যে ইনগ্রেডিয়েন্ট আমদানি করা হয় এই যে মূল জায়গায়, এই জায়গাতে আপনারা হাত দিবেন কিনা। ব্যারিস্টার সুমন বলেন, কোনোভাবে ম্যানেজ করে একটি ছাড়পত্র নিয়ে গড়ে তোলা হয় ইট ভাটা, যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এমনকি কৃষি জমির মাটি সব নিয়ে গিয়ে ইট বানানো হচ্ছে। এসব বন্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা তাও জানতে চান সুমন। ব্রিকফিল্ডের যে বিষয়টা, শুধু পরিবেশের ক্ষতির সাথে সাথে আমার এলাকায় আমি খেয়াল করে দেখলাম যে কৃষি জমির মাটি সব ওনারা নিয়ে যাচ্ছেন। কিছুদিন হয়তো নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়, কিন্তু এটা এমনভাবে এমন জায়গায় চলে গেছে যে স্থানীয় প্রশাসন এটা কন্ট্রোল করতে পারতেছে না। আর একটা হচ্ছে কি, আপনাদের পরিবেশ বিভাগের যে ছাড়পত্র, আমার বিবেচনায় আমি আমার এলাকাতে খেয়াল করে দেখি যে এই ছাড়পত্র পাওয়া সবচেয়ে সহজ হিসাবে বিবেচিত হয়, কারণ কোনোভাবে ম্যানেজ করে এই ছাড়পত্রগুলো নেওয়া যায়। এই ব্যাপারে আপনারা ব্যবস্থা গ্রহণ বা শক্তিশালী অবস্থানে যাবেন কিনা। জবাবে বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, পরিবেশ ছাড়পত্র বিষয়ে 4টি শ্রেণী আছে: সবুজ, কমলা, হলুদ এবং লাল। সবুজের যে ছাড়পত্র আছে সেটা কিভাবে আরও সহজে একটা সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে করা যায় তা নিয়ে আলোচনা চলছে। আমাদের 4টি শ্রেণী আছে: সবুজ, হলুদ, কমলা এবং লাল। এবং সবুজের যে ছাড়পত্রটা আছে সেটাকে আমরা আরো কিভাবে সহজে একটা সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে করা যায় কিনা। আমি জানি এখানে অনেক অভিযোগ আছে, দীর্ঘসূত্রিতার একটা অভিযোগ আছে এবং হয়রানির অভিযোগ আছে। এই বিষয়টি আমরা দেখছি। এছাড়া ইট ভাটা বন্ধ করে দিয়ে ব্লকের দিকে চলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান বন ও পরিবেশ মন্ত্রী। বাংলাদেশে প্রতি বছর 13 কোটি সানজিদা রহমান, প্রবাস খবর। কৃষি মাটি আমরা ব্যবহার করছি এই ইট ভাটার জন্য।